ওফ, কতই না কষ্ট করেছি এর জন্য। মহাদেব জয়, বাবা কেদারের জয়। সত্যি স্বর্গরাজ্যে এলাম, কি জায়গা, সত্যি এটা দেবভূমি। দারুণ দারুণ। মদমহেশ্বর এলে এই বুড়া মদমহেশ্বর অবশ্যই ট্র্যাক করবেন। এই হলো সেই মদমহেশ্বর মন্দির। ওফ, কি জায়গা, কি জায়গা ভাই, জান্নাত জান্নাত। কোথায় এলাম। আজ আমি শুরু করছি এক অসাধারণ যাত্রা, যেখানে আমি যাব কলকাতা থেকে কেদারনাথ আর মদমহেশ্বরের উদ্দেশ্যে। পথে অনেক কষ্ট, যন্ত্রণা, বাধার মধ্যেও আমরা কিভাবে কেদারনাথ আর মদমহেশ্বর পৌঁছেছিলাম সেই গল্প শুরু করলাম এই পর্ব দিয়ে। এই পর্বে থাকবে কলকাতা থেকে হরিদ্বারের ট্রেন জার্নি, হরিদ্বারের হারকিপৌড়ি ঘাটের গঙ্গা আরতি, সঙ্গে আরো গুরুত্বপূর্ণ অনেক তথ্য। हरकी पौड़ी त्र्यंबकुंड पर जय मां गंगे, जय मां गंगे, जय मां गंगे, जय मां गंगे। শুরু করছি আমাদের এই যাত্রা হর হর মহাদেবের নাম নিয়ে। हर हर महादेव। আমাদের যাত্রা শুরু করছি আমার মনের খুব কাছের স্টেশন ভদ্রেশ্বর স্টেশন থেকে। তখন ঘড়িতে সময় সকাল 10:15। ভদ্রেশ্বর থেকে হাওড়া জংশনের দূরত্ব 28 কিলোমিটার। সময় লাগে কম বেশি ওই 50 মিনিট মতো। হাওড়া থেকে প্রথমে যাব হরিদ্বার, আর হরিদ্বার থেকে যাব মদমহেশ্বর। আর হরিদ্বার যাওয়ার জন্য আমাদের হাওড়া থেকে ধরতে হবে কুম্ভ এক্সপ্রেস। আমাদের কুম্ভ দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। একদম শেষে আছে দুটো জেনারেল বগি লাইন। আমাদের যাত্রা শুরু হলো মদমহেশ্বর আর কেদারনাথ। এবারে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার কলিগ কাম ব্রাদার সুরজিৎ। সুরজিৎ একটা হাই করে দাও। এখন সময় ঘড়ি বলছে 1:10। আমাদের ট্রেন 1টার সময় ছাড়বে। এই ট্রেন সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে দিই। ট্রেন নাম্বার 12369 কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে সপ্তাহের মঙ্গলবার আর শুক্রবার বাদ দিয়ে রোজ হাওড়া থেকে দুপুর 1টায় ছাড়ে, আর প্রায় 27 ঘন্টা জার্নি করে হরিদ্বার পৌঁছায় পরের দিন দুপুর 3:50। এই ট্রেনের স্লিপারে ভাড়া পড়বে 680 টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর একটা ট্রেন সেম টাইমে হাওড়া থেকে ছাড়ে, উপাসনা এক্সপ্রেস। বলতে পারেন যাই কুম্ভ এক্সপ্রেস তাই উপাসনা এক্সপ্রেস। ভাড়ার তালিকাও একই টাইমিংয়ে ছাড়ে, আর পৌঁছাতেও টাইম লাগে সেম। শুধু আলাদা হলো সপ্তাহের যেই দুটো দিন কুম্ভ এক্সপ্রেস চলে না, সেই দুটো দিন চলে উপাসনা এক্সপ্রেস। যদি আপনারা কুম্ভ বা উপাসনাতে টিকিট না পান, তাহলে দুন এক্সপ্রেসে যেতে পারেন। ট্রেন নাম্বার 13009 দুন এক্সপ্রেস হাওড়া থেকে রোজ রাত 8:25 ছাড়ে। প্রায় 33 ঘন্টা জার্নির পর হরিদ্বার পৌঁছায় ভোরবেলা 5:20। এই ট্রেনে স্লিপারের ভাড়া পড়বে 640 টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই ট্রেনগুলোতে হরিদ্বার যাওয়ার যদি টিকিট না পান, তাহলে রেকমেন্ড করব দিল্লি যাওয়ার কোনো ট্রেনে টিকিট কেটে নিন। দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার অনেক বাস পেয়ে যাবেন, অনেক ট্রেনও রয়েছে। দিল্লি থেকে হরিদ্বার যেতে কম করে 4 থেকে 5 ঘন্টা লাগবে। এরপর কখন যে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর ক্রস করে কখন যে রাত হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। এখন রাত্রি বাজে 9:05, আর আমাদের খাবার চলে এসছে এখানে। ভেজ বিরিয়ানি না কি বিরিয়ানি দিয়েছে, ভেজ বিরিয়ানি। দেখি খুলে কেমন টেস্ট। 80 টাকা করে নিয়েছে।
আমাদের আনবক্সিং করছে সুরজিৎ। কি আছে, বিরিয়ানি না সাদা ভাতের তরকারি বোঝা মুশকিল। হলুদ ভাতের সাথে বাঁধাকপির তরকারি, বিরিয়ানির কিছুই বোঝা যাচ্ছে না তো। কি বিরিয়ানি এমন? ডাল ভাত আর সবজি, এছাড়া আর কিছুই না। তার নাম ভেজ বিরিয়ানি দিয়েছে। এবার আমি আনবক্সিং করছি, দেখি খেয়ে কেমন, তো ভাতের মতন লাগছে। বিরিয়ানি তো আমি কোনো পাচ্ছি না। বিরিয়ানির কোনো টেস্ট নেই, ফুলকপির তরকারি, ওর মধ্যে সাদা ভাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যাও, খাওয়া যাক, আর কি করা যাবে। আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা কালকে সকালে। এখন সময় ঘড়ি বলছে 8:15, আর এখন আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি লখনৌ জংশনে। এই যে আমাদের ট্রেন, সব অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এমনি প্রচুরক্ষণ দাঁড়িয়ে আছে, প্রায় 1 ঘন্টা মতো লেট আমাদের ট্রেন। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হরিদ্বার। আমাদের ট্রেন বিকাল 5:10-এ পৌঁছে গেল হরিদ্বার। হাওড়া থেকে টানা 1500 কিলোমিটারের বেশি আমরা অতিক্রম করে চলে এলাম হরিদ্বার। এবার এখান থেকে যাব মদমহেশ্বর। তার আগে আমরা হোটেলে রেস্ট নিয়ে আমাদের যাত্রা শুরু করব। হচ্ছে বেরোনোর রাস্তা এখান দিয়ে। হরিদ্বার স্টেশনটা কি লাগছে, দারুণ, চারিদিকে পাহাড়ে ঘেরা, দারুণ লাগছে হরিদ্বারের স্টেশনটা, দারুণ দারুণ। আর এই হচ্ছে স্টেশন, আর এদিকে হচ্ছে মহাদেবের মূর্তি। এই যে সেই হরিদ্বার স্টেশনের ফেমাস মহাদেবের মূর্তি, দারুণ দারুণ। হর হর মহাদেব। প্রথমবার হরিদ্বারে এলাম, দারুণ লাগছে, দারুণ, পুরো মনটাই পুরো অন্য হয়ে গেল, পুরো দারুণ। মদমহেশ্বর যেতে হলে সবার প্রথমে হরিদ্বারে নেমে পরের দিনের উকিমঠ যাওয়ার জন্য বাসের টিকিট কেটে নিলাম এই জিএমওইউ অফিস থেকে। পরবর্তীতে যারা মদমহেশ্বর বা কেদারনাথ যাবেন, এখান থেকেই সোনপ্রয়াগের বাসও ছাড়ে। এখান থেকে টিকিট কেটে রাখতে পারেন। পরের দিনের ভোরবেলার বাস ঠিক এই অফিসের উল্টো দিক থেকে ছাড়ে। জিএমওইউর অফিস হরিদ্বার স্টেশন থেকে মাত্র 100 মিটারের মধ্যেই পড়বে। আমি গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখান থেকে আমরা বুকিং করে নিলাম জিএমওইউ লিমিটেড। এখান থেকে ডাইরেক্ট উকিমঠের বাস বুকিং করে নিলাম। এ পারটায় বাস দাঁড়াবে সকালবেলা। আমাদের উকিমঠের জন্য ভাড়া পড়লো দুটো টিকিটের 900 টাকা, 450 টাকা করে। এই যে হচ্ছে টিকিটের স্লিপ। স্টেশন থেকে নেমেই একটা বড় কাজ হয়ে গেল। এবার হোটেলের সন্ধান করি। আমরা নিয়েছি হচ্ছে এই হোটেলটা, হরিদ্বারের একদম স্টেশনের পাশেই। এই যে হচ্ছে হোটেলের ওয়াশরুম, কোমোড আছে, গিজার আছে। হোটেলের নাম হচ্ছে গৌরী গঙ্গা গেস্ট হাউস। ফোন নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বলেছিল 600 টাকা করে, কিন্তু আমরা ওই 500 550 এরকম করে 550 টাকায় রাজি করালাম। কালকে ভোরবেলা যেহেতু বেরিয়ে যাব আমরা, কালকে 5টার সময়তেই আমাদের বাস আছে এখান থেকে। এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে গঙ্গার ঘাটে যাব, গিয়ে আপনাদের দেখাচ্ছি। ও একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই বাজেটে কুলারও দিয়েছে আমাদের। এখন সময় হয়েছে 7টা, আর আমরা রওনা দিয়েছি হারকি পৌড়ি ঘাটের দিকে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। স্টেশন থেকে হারকি পৌড়ি ঘাটের দূরত্ব মোটামুটি 2 কিলোমিটার মতো। আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে। এইদিকে সব মন্দির রয়েছে।
এই যে হচ্ছে হারকি পাউরি ঘাট। সুন্দর সুন্দর, দারুণ 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 জায়গাটা। দারুণ জায়গাটা, দারুণ দারুণ। এইদিকে হচ্ছে গঙ্গা মন্দির, আর এদিকে হচ্ছে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। আমরা এখন চান করার জন্য একটা ভালো ঘাট খুঁজছি, দেখি কোথায় চান করা যায়। হরিদ্বারের হরকি পৌরি ঘাট হলো গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত পবিত্র ঘাট। এখানে ভগবান বিষ্ণু এবং শিবের পদচিহ্ন রয়েছে বলে বিশ্বাস করা হয়। এখানে প্রতি বছর লাক্ষাধিক ভক্ত এবং পর্যটকরা পুণ্য স্নানে আসেন এবং সন্ধ্যায় গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন। এটি হরিদ্বারের একটি প্রধান ল্যান্ডমার্ক এবং কুম্ভ মেলার মতো গুরুত্বপূর্ণ একটি উৎসবের স্থান। মনে করা হয় এই হরকি পৌরি ঘাট থেকেই মা গঙ্গা পাহাড় থেকে সমতল ভূমিতে প্রবেশ করেছেন। সুন্দর সুন্দর সুন্দর। ওইদিকে মা গঙ্গার মূর্তি, আর এইদিকে হচ্ছে আমাদের মহাদেবের মূর্তি। এটা দেখতে পাবো যখন গতকাল আমরা ওই রাস্তা ধরে যাব উকিমঠের উদ্দেশ্যে, মধুমেশ্বরের উদ্দেশ্যে, তখন আমরা দেখতে পাবো। আমাদের এখন সুরজিৎ নেমেছে চান করতে। ঠান্ডা আছে? দুঃখের বিষয় এখানে আরতি হয়ে গেছে। আরতি আর দেখাতে পারলাম না আপনাদের, কিন্তু ঘাটটা ঘুরে দেখাচ্ছি। আমাদের দর্শক বিন্দুদের হরিদ্বারের ঘাট ঘোরালাম আর হরকি পৌরি ঘাটের গঙ্গা আরতি দেখালাম না, এটা হতে পারে নাকি? তাই যেদিন আমরা মধুমহেশ্বর আর কেদারনাথ কমপ্লিট করে হরিদ্বার থেকে ট্রেন ধরেছিলাম, সেই দিন আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য একটু সময়ও পেয়েছিলাম। সেই দিনের হরকি পৌরি ঘাটের গঙ্গা আরতিও দেখেছিলাম, আর সেটা আমার দর্শক বিন্দুদের কাছেও তুলে ধরলাম। আমরা এখন আছি হরিদ্বারের হরকি পৌরি ঘাটে। এখনই এইমাত্র শুরু হবে গঙ্গা আরতি, শুরু হওয়ার অপেক্ষায় আছি। এটা এই ব্লগটা আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি যেদিনকে আমরা বাড়ি যাচ্ছি সেই দিন, কিন্তু এটা প্রথম ব্লগের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, যাতে আপনারা পুরো গঙ্গার ঘাট আর আরতি একসাথে দেখতে পারেন। এখন সময় হয়েছে 5:20, 5:30 এক্ষুনি শুরু হবে গঙ্গা আরতি। হরিদ্বারের হরকি পৌরি ঘাট হল সব থেকে পবিত্র স্থানগুলির মধ্যে অন্যতম। হরকি পৌরির যে অংশে সন্ধ্যা আরতি হয় তাকে ব্রহ্মকুণ্ড বলা হয়। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের পর অমৃতের কিছু ফোঁটা পৃথিবীর যে 4টি স্থানে পড়েছিল, এটি তার মধ্যে একটি। এই কারণেই এখানে প্রতি 12 বছর অন্তর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। গঙ্গা আরতি প্রতিদিন সন্ধেবেলা সূর্যাস্তের সময় অনুষ্ঠিত হয়। গ্রীষ্মকালে 6:30 এবং শীতকালে 5:30 নাগাদ শুরু হয়। समस्त श्रद्धालु भक्तों का श्री गंगा सभा
हार्दिक स्वागत एवं अभिनंदन करती है। कलिमल हार्दिक कल्याण करने वाली है, मानव मात्र के कष्टों को हरकर सुख संपदा प्रदान करती है। हमारा इस पार पहुंचे हम हर की पौड़ी, हर की पौड़ी ब्रह्म कुंड पर, त्र्यंब कुंड पर आज गंगा मैया की, गंगा मैया की साक्षी में संकल्प लेते हैं कि पतित पावनी माँ गंगा के जल की पवित्रता एवं निर्ममता बनाए रखने हेतु गंगा जल को प्रदूषित नहीं करेंगे। जय माँ गंगा को साक्षी मानकर हम सभी ने जो संकल्प लिया, इस संकल्प की सार्थकता के लिए आप सभी हमें सहयोग प्रदान। हर हर गंगे, हर हर गंगे, जय माँ गंगे, पतित पावनी, जय गंगे, पतित पावनी, जय माँ गंगे, मोक्षदायिनी, जय माँ गंगे, मोक्षदायिनी, जय माँ गंगे, पापनाशिनी, जय माँ गंगे, पापनाशिनी, जय माँ गंगे, संकट हरणी, हर माँ गंगे, प्रेम से बोलो, जय माँ गंगे, सब मिल बोलो, जय माँ गंगे, जोर से बोलो, जय माँ गंगे, जय शिव शंकर, हर हर शंकर, जय शिव शंकर, पार्वती पति, शिव शंकर, पार्वती पति, जय शिव शंकर, हर हर शंकर, शिव शंकर, हर हर शंकर, जय शिव शंकर, हर हर गंगे, गंगे, हर हर गंगे, जय माँ गंगे, हर हर गंगे, जय माँ गंगे, हर हर गंगे, जय माँ गंगे, पतित पावनी, जय माँ गंगे, मोक्षदायिनी, जय माँ गंगे। गानी भी जरूरी है आरती के समय। ये नहीं है कि आरती में ध्यान है, आरती हो जाए बात। हाँ, ये भी देना जरूरी है, ध्यान देना।
এর পরের পর্বে আমরা যাব মদমহেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আমরা কিভাবে গেলাম আর কোথা থেকেই বা ট্র্যাক শুরু করতে হয়, আর সেখানকার কিছু অপরূপ সৌন্দর্য তুলে ধরবো আমার এই ছোট্ট ক্যামেরায়। তাড়াতাড়ি আসছি পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।